হ্যালো বন্ধুরা, আমি সাগর এসে গেছি আমার পরবর্তী ভিডিও নিয়ে। এবং তার আগে তোমাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল প্রোগ্রাম লোডারে। তো বন্ধুরা, আজকে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল নাম্বার। তো ফ্যাক্টোরিয়াল নাম্বার কি? ফ্যাক্টোরিয়াল নাম্বার হচ্ছে যে একটা নাম্বার আমরা নেব, সেই নাম্বারটাকে ইনটু করে করে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল নাম্বার। তো কীভাবে ইনটু করব একটু দেখে নিই। ইনটু করতে গেলে সাপোজ ধরো তুমি এখানে 5 নিয়েছো, তো 5 এর ফ্যাক্টোরিয়াল কী করে বের করব? যেটা করতে হবে সেটা হচ্ছে 5 থেকে শুরু করে নিচের দিকে যেতে হবে। নিচের দিকে বলতে কীরকম, মানে 5 4 3 2 1 এইভাবে যেতে হবে। যদি আমি 10 নিতাম তাহলে 10 9 8 7 6 5 4 3 2 1 এইভাবে যেতে হবে। তো 5, যেহেতু আমি 5 নিয়েছি, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এইগুলো গুণ করে, এই যে 5 4 3 2 1 গুণ করে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল ভ্যালু, 5 এর ফ্যাক্টোরিয়াল ভ্যালু, বা তুমি যে নাম্বারটা দিয়েছো সেটা ফ্যাক্টোরিয়াল ভ্যালু হবে এই লজিকে। যদি আমি এখানে 9 দিতাম তাহলে 9 দিলাম আগে কত, না ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তো এইটার যে ভ্যালুটা আসতো সেটা হতো আমাদের ফ্যাক্টোরিয়াল। তো চলো আমি একটু দেখে নিই। আমি একটা 9 এর ফ্যাক্টোরিয়াল দিই। 9 এর ফ্যাক্টোরিয়াল 3628880, বা অন্য একটা আমি ফ্যাক্টোরিয়াল চালাই, আমি 5 দিই, 5 5 এর ফ্যাক্টোরিয়াল 120। তো এইটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল ভ্যালু। তো আজকে আমরা ভিডিওটা দেখে নিই ফ্যাক্টোরিয়াল ভ্যালু কী করে এক্সিকিউট করব এবং সেটার রেজাল্টটা কী করে শো করাবো। তার আগে বন্ধুরা, এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো এবং শেয়ার করবে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে দেখবে একটা বেল বাটন আছে, সেই বেল বাটনে প্রেস করার পর অল অপশনটা সিলেক্ট করে দেবে, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো দেখে নিই কী করে ফ্যাক্টোরিয়াল ভ্যালু রেজাল্টটা বের করতে হয়। তো বন্ধুরা, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ ভিজুয়াল স্টুডিও আমার ওপেন করা আছে। ফাইলে যাব, ফাইল থেকে নিউ প্রজেক্ট থেকে অবশ্যই কনসোল অ্যাপ্লিকেশন। ওকে, কনসোল অ্যাপ্লিকেশন করলে ডাইরেক্ট আমার প্রোগ্রাম কোডিংয়ের জায়গাটা ওপেন হয়ে গেল। তো এখানে আমাকে কোডিংটা করতে হবে। তো এটার জন্য আমাকে দরকার দুটো ভেরিয়েবলে ডিম নাম ফ্যাক্টো অ্যাজ ইন্টিজার। এবার যেটা করতে হবে, ফ্যাক্টোটাকে আমাকে 0 1 ইনিশিয়ালাইজ করে দিতে হবে। ফ্যাক্টো যে ভেরিয়েবলটা নিয়েছি সেটার মধ্যে অলরেডি আমার 1 স্টোর করে রাখতে হবে। এবার নাম, যে নাম্বারটা আমি ফ্যাক্টোরিয়াল নিতে চাইছি তার সেই নাম্বারটা নিই। নাম কনসোল ডট রাইট লাইন বা রাইট এন্টার নাম্বার, এবং তারপরে কনসোল ডট রিড লাইন, এবং এখানে তাকে নামটা অবশ্যই দিয়ে দিতে হবে। তো নাম, যে নাম্বারটা আমি দিচ্ছি সেই নাম্বারটা অলরেডি আমার নামের ভেতর চলে এসেছে, এবং ফ্যাক্টো ভ্যালুটা আমি 1 ইনিশিয়ালাইজ করে রেখেছি। তো এখানে বন্ধুরা একটু ট্রিক আমাদের করে নিতে হবে, সেটা হচ্ছে সাপোজ ধরো কেউ 0 দিল বা কোনো নেগেটিভ ভ্যালু দিল, মাইনাসের ভ্যালু দিল, তো যদি আমি সেইটাকে চেকিং না রাখি তাহলে আমার প্রোগ্রামটা সঙ্গে সঙ্গে এরর দেখাবে। যেহেতু মাইনাস ভ্যালুর কোনো ফ্যাক্টোরিয়াল হয় না এবং 0 আর 1 এর ফ্যাক্টোরিয়াল 1 হয়, তো সেই জন্য আমাকে এখানে একটা চেকিং আমি রেখে দেবো। তো আমি ইফ কন্ডিশন দিয়ে চেকিংটা রাখি, ইফ নাম লেস দেন 0 হয়, দেন আমাকে এটা সঙ্গে সঙ্গে প্রিন্ট করিয়ে দেবে যে এটা হচ্ছে নেগেটিভ ভ্যালু। রাইট লাইন নট পসিবল, given value
is negative। নেগেটিভ। এখানে একটা এলসিফ ইউজ করতে হবে, কারণ হচ্ছে যদি কেউ 0 বা 1 দেয় তাহলে নাম ইকুয়াল 0, একটা অর কন্ডিশন ইউজ করে নিতে হবে, নাম ইকুয়াল টু 1। যদি 0 আর 1 এর মধ্যেও কোনো ভ্যালু, 0 এবং 1 এর মধ্যে কেউ দেয় কোনো ভ্যালু, তো সেটাও সঙ্গে সঙ্গে আমার দেখিয়ে দেবে। এবং এই লেখাটাকে আমি একটু কপি করে নিই, তো এখানে সঙ্গে সঙ্গে নট পসিবল হবে না, কিন্তু ফ্যাক্টোরিয়াল ভ্যালু 1 হবে। ফ্যাক্টোরিয়াল ভ্যালু ইজ %1, বা এখানে আমি দিয়ে দিতে পারি, যেহেতু আমি জানি 1 আসবে সেই জন্য আমি এখানে 1 দিয়ে দিলাম। এবং এলস পার্টটা হচ্ছে, যেহেতু দুটো কন্ডিশন আমার দেওয়া রয়েছে, কি 0 থেকে কম হলে এটা আসবে এবং 0 বা 1 দিলে এই ভ্যালুটা আসবে, তো আমার এলস ইফ দেওয়ার দরকার নেই, আমি ডাইরেক্ট এলস পার্টে চলে গেলাম। এখানে আমার একটা ফর লুপ ইউজ করতে হবে, ফর I as integer ইকুয়াল 1, কত অবধি যাবে, নাম অবধি, যে নাম্বারটা আমার দেওয়া রয়েছে সেই নাম্বারটা অবধি আমার ভ্যালুটা যাবে, সেই নাম্বারটা অবধি ভ্যালুটা গেল। এবং আমাকে অবশ্যই এখানে ফ্যাক্টর মধ্যে, যে আমি ফ্যাক্টো বলে নিয়েছি যে ভেরিয়েবলটা, সেটার সাথে ফ্যাক্টর ভ্যালুটা ইন্টু আই এ ভ্যালু যেটা থাকবে সেটাকে গুণ করে দিতে হবে। তো গুণ হয়ে গেল। এবার যেটা আমার করতে হবে, নেক্সট থেকে আমি বাইরে চলে আসবো, নেক্সট থেকে বাইরে এসে আমাকে রেজাল্টটা শো করে দিতে হবে। তো এখানে কনসোল ডট রাইট লাইন, সেম আমি যদি চাই এটাকে আমি কপি করে নিয়ে এসে পেস্ট করে দিতে পারি, আমি কপি করে পেস্ট করে দিই, এবং খালি এখানে ইজের পর 1টাকে তুলে দিতে হবে, এবং তার পাশে একটা কনক্যাটিনেট সাইন % দিয়ে দিতে হবে, এবং ফ্যাক্টর বলে লিখে দিতে হবে, যেহেতু ফ্যাক্টর মধ্যে আমার ভ্যালুটা স্টোর হয়েছে, যে ফ্যাক্টোরিয়াল বেরিয়েছে সেটা ফ্যাক্টো বলে যে ভেরিয়েবলটা নিয়েছে তার মধ্যে স্টোর হয়েছে। এবং এনডিফের পর অবশ্যই কনসোল ডট রিড কি বা রিড লাইন, যে কোনো একটা আমাকে ইউজ করে নিতে হবে। তো চলো আমি রান করে দেখাই। তো প্রথমে আমি -5 দিই, তো -5 দিলে দেখো নট পসিবল গিভেন ভ্যালু ইজ নেগেটিভ। তো আমি আরেকবার রান করাই, এখানে ধরো 0 দিই, তো ফ্যাক্টোরিয়াল ভ্যালু ইজ 1, বা 1 দিই, ভ্যালু ইজ 1, তারপরে আমি 2 দিই, ভ্যালু ইজ 2, কেন 2 আর 1-এর সাথে গুণ করলে 2 হয়। আর 3 দিই, তাই দেখো 3 2 6, আর 1-এর সাথে 1 গুণ করলে 6 হয়। 4 দিই, তো 4টা কি করে হচ্ছে, 4টা হচ্ছে এইভাবে 4 × 3 × 2 আর ইন্টু 1, তো 3 4 12, 12 24, 1-এর সাথে গুণ করলে 24ই থাকে। এবার দিই 5, 5 দিলাম, 5 দিলে 120, দেখে নাও 5 × 4 × 3 × 2, তো 20, 4 5 20, 20-কে 3 দিয়ে গুণ করলে 60, 60-কে 2 দিয়ে গুণ করলে 120, তো 1-এর সাথে 120-কে গুণ করলে 120 হয়। তো বন্ধুরা এটা হচ্ছিল ফ্যাক্টোরিয়াল, একটা নাম্বারে ফ্যাক্টোরিয়াল কি করে বের করব সেটা। তো তোমাদের যদি বন্ধুরা ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো। এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে ওটা প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা চলো আজকের জন্য টাটা, খুব শীঘ্রই ফিরছি আমার পরবর্তী ভিডিও নিয়ে।